তা আমি একবার পড়ে দিয়ে এরপর আপনাদের কাছ থেকে নিতেছি। einkaufen মানে শপিং করা, কেনাকাটা করা। kaufen Sie, এখানে জ্ঞান দিলেও চলে, না দিলেও চলে। kaufen Sie in der Freizeit ein? Ja, ich kaufe in der Freizeit ein. আপনি কি শপিং অবসর সময়ে শপিং করতে পছন্দ করেন? হ্যাঁ, আমি অবসর সময়ে আ শপিং করতে পছন্দ করি। কম্পিউটার spielen, তাহলে এর মধ্যে verb কোনটা? অবসর কি প্রাই সাইড? spielen, spielen, তাহলে এখন কোশ্চেন আপনার verb এটাই নিতে হবে, এর বাইরে কোনো অপশন নাই যেহেতু verb দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই শব্দ অবসর কোনটা? প্রাই সাইড? Freizeit মানে আইসাইড। হ্যাঁ, অবসর সময়, ফ্রি টাইম যেটা ইংরেজিতে মিন করেন। হুম, তো কম্পিউটার spielen, তো সেক্ষেত্রে হলো spielen Sie zu Hause am Computer, zu Hause এখানে অপশনাল। আপনি যদি ডিরেক্ট বলেন spielen Sie am Computer in der Freizeit হয়ে যাবে। Ja, ich spiele am Computer in der Freizeit. Kochen, was kochen Sie in der Freizeit? Ich koche Fisch in der Freizeit. Tanzen, ও যেহেতু একটা verb তাহলে আমাদের আর চিন্তা নাই। Tanzen Sie gern in der Freizeit? Ja, ich tanze gern in der Freizeit. কিনো হলে কিনোতে সবসময় gehen ভার্বটাই দিবেন। Gehen Sie ins Kino in der Freizeit? এভাবে বলা যায়। তো অবজেক্ট এদিক সেদিক দেওয়া যাবে। Gehen Sie ins Kino in der Freizeit ওভাবে বলা যাবে, বা Freizeit আগেও নেওয়া যাবে। এখানে দুইটা অবজেক্ট। Ja, ich gehe in der Freizeit ins Kino. তো এখন আপনাদের মধ্যে থেকে নিই, তাহলে শুনতে ভালো লাগবে। তো আর এক্সামে কিন্তু প্রায়শই ফ্রাইসাইড থেমাটা থাকে। ফ্রাইসাইড, বকেনেন্ডে দুইটা একদম কাছাকাছি। বকেনেন্ডে মানে কি আম বকেনেন্ডে আসবে, সেটা মানেও উইকেন্ড, তাই না? উইকেন্ড মানেও একটা ছুটির বিষয় মিন হয় এখানে। তো আপুদের মধ্যে একজন আছেন তো? হ্যাঁ, তাহলে তামিমা আপু আর নাজাদ ভাই আপনাদের, আর বাকিরা রেডি থাকেন। হ্যাঁ, আপা আমি শুরু করব। করেন ভাইয়া। জি ভাইয়া, আপনি শুরু করতে পারেন। Schwimmen Sie in der Freizeit বা schwimmen Sie gern in der Freizeit? Ja, ich schwimme gern in der Freizeit. Kaufen Sie in der Freizeit ein? Ja, ich kaufe in der Freizeit ein. Spielen Sie zu Hause am Computer in der Freizeit? Ja, ich spiele zu Hause am Computer in der Freizeit. Was kochen Sie in der Freizeit? Ich koche Fische in der Freizeit. Tanzen Sie gern in der Freizeit? Nein, ich tanze nicht gern in der Freizeit. Gehen ins Kino in der Freizeit? Ja, ich gehe in der Freizeit ins Kino. Danke. Wow, ist toll. vielen Dank. তো এরপর হলো জুবায়ের ভাইয়া আর অর্ণব ভাইয়া ট্রাই করেন সেম এটাই। আমি শুরু করব। ইয়া, Schwimmen Sie in den Freizeit? Ja, ich schwimme gern in der Freizeit. Kaufen Sie in den Freizeit ein? Ja, ich kaufe in der Freizeit ein.
Spielen Sie zu Hause? ম্যাম এটা কি? Zu Hause. Zu Hause Zu Hause am Computer in den Freizeit. Ja, ja, ich spiele zu Hause am Computer in der Freizeit. Was kochen Sie in den Freizeit? Ja, ich koche Fisch in der Freizeit. Tanzen Sie gern in den Freizeit? Nein, ich tanze nicht gern in der Freizeit. Gehen Sie in den Freizeit ins Kino? Ja, ich gehe in der Freizeit ins Kino. প্লিজ কিনো কিনো ওকে। হ্যাঁ, আমি অবসর সময়ে সিনেমাতে যেতে পছন্দ করি। ওকে। vielen Dank. Noch jemand? Möchten Sie noch jemand dieses Thema probieren? Okay, এখন ট্রাই না করলেও এটা কিন্তু বাসায় Sie sollen sehr, sehr gut vorbereiten, weil in der Prüfung Sie dieses Thema bekommen. Ähm, lesen wir ein bisschen von unserem Kursbuch, dann gehen wir zur Prüfung. তো আগের দিন আমরা হলো হইরেন ট্রাই করেছিলাম। তো তারপরে বাসায় কি আপনারা ইউটিউবের যে একটা লিঙ্ক দিয়েছিলাম ওটা দিয়ে কেউ বাসায় করছিলেন কয়টা হয় বা কি? জি ম্যাম। হ্যাঁ আপু আচ্ছা, করেছি। 15টার মধ্যে কয়টা হয়? ম্যাম 10টার মতো হয়েছিল। nicht so schlimm, আটটা হয়েছে। super. হ্যাঁ, এরকম 15টা হলো 7 দুগুণে 14, তার মানে 8, হ্যাঁ? 8 বা 8 এর উপরে গেলে বুঝবেন যে ভালো অবস্থানে আছেন। এক্সামে হলো 60% নাম্বার পেতে হয়। 60% পেলে আপনার গেনুক। আর এগুলো ভালো লাগে, হ্যাঁ? যে কয়টা হলো লাস্টে দেখতে ভালো লাগে। So, আর জার্মানরা যে কথাবার্তা বলে তাদের কথা শুনে আমরা বুঝি কিনা das ist auch eine gute Fähigkeit. তো ähm, ich teile mein Bildschirm, dann können wir zusammen Deutsch lernen und তো 7 নাম্বার চ্যাপ্টারে ডাটিভের একটা বিষয় আসবে, ছোট্ট একটা বিষয় ডাটিভে। আবার ডাটিভ আবার 11-12 নাম্বার চ্যাপ্টার জুড়েও, ঠিক আছে? এটা 11 নাম্বার চ্যাপ্টার, 12 নাম্বারেও, তাহলে 3টা চ্যাপ্টার জুড়ে ডাটিভ ছোট ছোট অংশ করে দেখিয়েছে। তো এরপরে 8 নাম্বার চ্যাপ্টারের গ্রামার নাই, 8 আর 9 নাই। হ্যাঁ, 8 এ হলো জাস্ট সামান্য মডেল ভার্ব রিপিট হয়েছে। জলেন, হ্যাঁ, জি জলেন মেডিকামেন্টে নেমেন এরকম বলছে। তো সামনে গ্রামাটিক প্রেশার আর তেমন একটা নাই, আমরা জাস্ট টেক্সট পড়ে ভোট শার্ট রিটার্ন করতে পারি। তো লেজেন্ড করতে গেলে আবার আমার এই 9 নাম্বার চ্যাপ্টারটা কাজে লাগে। হ্যাঁ, এখানে বনুং রিলেটেড কথাবার্তা, বাসার কোথায় কি ফার্নিচার আছে, কি কোন রুমটার নাম কি, এটা একটু ইসে লাগে। আহ 8 নাম্বার চ্যাপ্টার হলো ডক্টরের কাছে গেলে কিভাবে কথাবার্তা বলবেন। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি বেশি কাজে লাগে। কাউকে যে বলবেন যে আমার আসলে মাথা ব্যথা, আমার পেট ব্যথা বা আমার রুকেনিশমেরসেন, হ্যাঁ, যেটা কোমর ব্যথা, এসব কথাবার্তা কিভাবে বলে এটা 8 নাম্বার চ্যাপ্টারে। তো আমরা আছি 7-এ। 7 নাম্বার দেখাচ্ছে অফিসে কথাবার্তা বললে কিভাবে বলা যায়, হ্যাঁ, কলিগদের সাথে ছোটখাটো কোন কোন টপিকে কথা বলা যায়। তো ওকে,
উম, যেমন এই চ্যাপ্টারটার নাম কি? আরবাইটস আলথাক। তো আরবাইটস আলথাক, যেমন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনি ডয়েচল্যান্ডে আসলে, হে ভাস মাখস দো täglich, হ্যাঁ, অথবা ভাস ইজ দাইন টাগেস আবলাউফ। টাগেস আবলাউফ মানে ডেইলি অ্যাক্টিভিটিস। তো আপনি হয়তো বললেন যে আমি সকালে আম, ঘুম থেকে উঠি, তারপরে আমি ওয়াশ করি, হ্যাঁ, তারপরে আমি কফি নিয়ে আমি চাকরির জন্য বের হয়ে যাই। তো এরাও এখানে এরকম কিছু Aktivitäten আমরা ছবিতে দেখব। Das ist Kapitel 7। তো এটা কি? এটা সে কফি শপে কি নিতেছে? এটা কফি নিতেছে, তাই না? তাহলে এটা কাফে, কাফে। আর এটা কি? অটোমাট। হ্যাঁ, অটোমাট থেকে হলো সে ট্রেনের টিকিট করবে, উনি হয়তো ওনাকে হেল্প করতেছে। Und danach এখানে আমাদের হলো কিছু বাইত্রাক আছে, আমরা দেখতে পারি। হ্যাঁ, das Kind in den Kindergarten bringen, ein Paket annehmen। annehmen মানে কি? অ্যাকসেপ্ট করা। হুম, যেমন heutzutage man kaufen sehr häufig im Internet। তো dann sie sollen etwas Paket annehmen। beim Ticketkauf helfen, যেটা উপরে ছবিটা ছিল, einen Kaffee mitnehmen, সেটাও ফার্স্টের ছবি ছিল, eine Kollegin grüßen। তো এটা তাহলে কি? eine Kollegin গ্রুসেন, তাই না? কলিগের সাথে দেখা হয়েছে। আর এটা হলো কিন্ডারগার্টেন, বাচ্চাকে দাস কিন্ড ইম কিন্ডারগার্টেন ব্রিঙ্গেন, তাই না? এখানে কি করছে? আইন পাকেট আননেমেন। annehmen। তাই ভোকাব গুলি খেয়াল থাকলেই হবে। এখানে একটা অডিও। এখন এসব এখানে চাকরি বাকরি রিলেটেড কথাবার্তা বেশি। আর এখানে আমাদের দেখিয়েছে যে একটা সেন্টেন্স বলে, ছোট একটা সেন্টেন্স বলে না থেমে আমরা আবার বড় করে করে বলতে পারি। তখন ৩টা শব্দ আমাদের ভালো কাজে দিবে। উন্ড, উন্ড মানে এবং এবং। হ্যাঁ, আমরা যে বলতাম না আইন উন সোয়ানসিস, সোয়াই উন সোয়ানসিস, তাহলে উন্ড মানে এবং। ওটা, হ্যাঁ, আদার ওটা অথবা, or বা হুম, অথবা। অথবা বা। Or হুম, আর আবা, আবা মানে বা কিন্তু। কিন্তু তাহলে বাট এরা এরা মনে করেন যে টেক্সট এখানে লিখবে, একটা মেয়ে, তার নাম হলো লাউরা। তো সে লাউরা একটা ব্লগে লিখতেছে উম, লাউরাস প্র্যাকটিকুম। প্র্যাকটিকুম মানে এটা অনেকটা আউসবিল্ডিং এর মতো, কিন্তু ইন্টার্নশিপ, মানে অল্প সময়ের, 6 মাস অথবা 1 বছরের ইন্টার্নশিপ। আর এই সময় তারা টাকাও পায়, আউসবিল্ডিং করলে যেরকম টাকা পান ওরকম। কিন্তু এটা শর্ট, শর্ট কোর্স। যেমন অনেকে আমাদের দেশে মাস্টার্স করে। হ্যাঁ, মাস্টার্স করে পরে হয়তো সে ফ্যামিলি রিউনিয়ন ভিসা, আপনারা এসেছেন বা আসেনও অনেকে। তো সেক্ষেত্রে তারা চাইতেছে যে সেই রিলেটেড, সে পড়াশোনা রিলেটেড তারা জার্মানিতে চাকরি করবে। কিন্তু এখানে হলো যে আহ, এই দেশের যদি আপনার নলেজ না থাকে, চাকরি পাওয়া মুশকিল। তো তখন ডিরেক্ট চাকরিতে না ঢুকে আপনারা একটা প্র্যাকটিকুম বলবেন যে আমি একটা প্র্যাকটিকুম করতে চাই। তো 6 মাস বা 1 বছর একটা জব নিয়ে আপনারা লার্নিং করলেন, পরে জব পাওয়াটা সোজা। তো এখানে আমরা এই টেক্সটটা 3 জনে মিলে পড়লে ভালো হয়। ঠিক আছে? ফার্স্টের আবজার্টস একজনে, আবজার্টস মানে প্যারাগ্রাফ, ও সোয়াইটে আবজার্টস নক আন্দেরে নক ডিরিটে, এভাবে 3 জন লাগবে। তাহলে একটু কে কে পড়বেন? হ্যান্ড রাইজেন করেন। রাইজেন জি হান বিতে। ওকে, তাহলে আমি ভাগ করে দিই। নাজাদ ভাইয়া এরস্টে আবজার্টস, কবির নীরব ভাইয়া সেকেন্ড আবজার্টস, উন্দানাক আমার রাইখেন। শিহাব ভাইয়া, হ্যাঁ নাটুরলিশ ব্রুডা। ব্রুডা আপনি এই দ্রিটে আবজার্টস পড়েন, ওকে? তাহলে নাজাদ ভাইয়া শুরু আপু করেন। আমার ওকে, এনলিশ আপু ডিউ আমি একবার ইংলিশ ইন মুনতাহা আপু একটু ওয়ার্টেন করেন, হ্যাঁ, আরো পড়া আছে তো পড়েন, অসুবিধা নাই।
Ähnlich bin ich in Köln তারপর und mache hier ein Praktikum. একটু বড় ম্যাম করে বাংলা সহ বলবো? হ্যাঁ, তো এই লেখাটা এতটা ক্লিয়ার না, হ্যাঁ, একটু বড় করে বুঝতে সুবিধা হবে মনে হয়। তো কি বললো? অবশেষে আমি কোলনে এবং আমি এখানে একটা প্র্যাকটিকুম প্রাক্তনের করতেছি। হ্যাঁ, মানে সে ট্রেনিংশিপ করতেছে। কেন তারপর? Das Leben ist ganz anders als in Sevilla. Das Wetter auch. উম, উম, তো এখানের জীবন সেভিলার থেকে একেবারে আলাদা এবং das Wetter auch, আবহাওয়াও। Die Firma ist klein, aber es ist immer viel los. হ্যাঁ, ফিরমা মানে কি? কোম্পানি, তাই না? Weather আহ, কোম্পানিটি ছোট কিন্তু এখানে অনেক কিছু করার আছে। তো ich, mu- হুম, ich muss schon um halb acht da sein. Das ist nicht leicht für mich. হুম, mich. আমাকে 7:30টার সময় ঘুম থেকে উঠতে হয়, যেটা আমার জন্য সহজ নয়। লাইস্ট মানে সহজ, আর হালবাক মানে 7:30টা। Um 10 trinken meine Kollegen und ich zusammen Kaffee oder ich mache allen Pause. হুম, তাহলে উমসেন 10টার সময় আমি এবং আমার কলিগ একত্রে কফি পান করি, অথবা আমি একা একই পাউজে করি। মানে পাউজে মানে হলো বিরতি। হুম, অথবা একা Das একা ist, বিরতি নেই। হ্যাঁ, das ist auch, das ist Aktion. এটা খুবই সুন্দর। এটাও সুন্দর। হ্যাঁ, তো আমরা দেখলাম যে মনে করেন এ থামে নাই, হ্যাঁ, এখানে সে বলল আমি এবং আমার কলিগ কাফে নিই, অথবা আমি একা একই পাউজে করি। তো এখানেও দেখেন দি ফিরমা ইজ ক্লাইন, বা সে এখানে থেমে বলে যেতে পারতো, কিন্তু সে কিন্তু বলে সে কথাটাকে আবার বাড়িয়েছে। তো একটু হাই লেভেল গুলি, তো আপনার হাই লেভেল গুলিতে এরকম বড় বড় করে সেন্টেন্স বলার ট্রাই করে। ওকে, ভিলেন ডাং ব্রুডা। দান নীরব ভাইয়া এখান থেকে আম ফমিঠাক। Vormittag haben wir oft das Stunden. আম ফমিঠাক সকালে প্রায়শ আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকে। টার্মিন মানে যেটা, বেসপ্রেসুং মানে ওইটা। মিটিং থাকে আমাদের অথবা অ্যাপয়েন্টমেন্ট থাকে। তারপরে Die Besprechungen sind interessant und meistens auch lustig. উম, তাহলে আমাদের মিটিংগুলি প্রায় সময় ইন্টারেস্টিং হয় এবং উম, এবং মজারও হয়। লুস্টিস মানে মজার। হুম, Meine Chefin und meine Kollegen sind sehr nett und erklären viel, aber manchmal ich, haben sie keine Zeit für meine Fragen. হুম, হুম। আমার মহিলা বস, শেফ মানে হলো বস, আর শেফিন বলতে মহিলা বস বুঝিয়েছে। তো আমাদের দেশে আমরা শেফ বলতে যেটা বুঝি, শেফ বলতে আমরা হলো রেস্টুরেন্টে যিনি প্রধান তাকে আমরা শেফ বলি, তাই না? বাট এখানে আলাদা, এখানে অফিসের বসকে শেফ বলে। তাহলে আমার বস এবং আমার কলিগরা খুবই নাইস এবং তারা আমাকে অনেক কিছু বর্ণনা করে, কিন্তু মাঝে মধ্যে আমার জন্য, আমার কোশ্চেনের জন্য তাদের সময় হয় না। Ich muss oft fragen, was bedeutet das? উম, আমার প্রায় সময় আমাকে অবশ্যই কোশ্চেন করতে হয় যে এটাকে কি বলে, ভাস বিডয়েটেড দাস, এটার মিনিং কি, অথবা ভি মাখেজ দাস, অথবা এটা আমি কিভাবে করব। হুম,
Ich kann schon viel allein machen, aber leider noch nicht alles und ich mache auch Fehler. হ্যাঁ, আমি অনেক কিছু একাকী করতে পারি কিন্তু সব কিছু নয়। হ্যাঁ, এবং আমি অবশ্যই ভুলও করি। ফেলা মানে ভুল। ওকে, Ich telefoniere mit Kunden oder arbeite am Computer. আমি কাস্টমারদেরকে কল করি অথবা কম্পিউটারে কাজ করি। Die Computerarbeit finde ich nicht so toll, হ্যাঁ, aber ich telefoniere gern. কম্পিউটারে কাজ করাটা আমি আহ, পছন্দ করি না, কিন্তু মোবাইল করাটা মানে টেলিফোন করাটা পছন্দ করি। Genauso, Bruder, vielen Dank für Ihre Zeit und danach আহ, ভাইয়া হলো শিহাব ভুইয়া ভাইয়া, আপনি lesen Sie bitte von hier, meine Chefin. Sie, meine Chefin nimmt mich auch zu Kunden mit. আহ, আমার বস প্রায় সময় আমাকে কাস্টমারদের সাথে নেয়। Das finde ich super und da lerne ich viel. আহ, সেটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমি অনেক কিছু শিখি। Am Wochenende gehe ich zum Club Spaniel. Am Wochenende, উইকেন্ডে আমরা স্পানিয়ল ক্লাবে আমি যাই। ও হয়তো স্পেনের থেকে আসছে, এজন্য ও বলতেছে যে আমি স্পেন ক্লাবে যাই। তারপর Dort sprechen wir Deutsch und Spanisch. হুম, আহ, সেখানে আমরা জার্মান এবং স্প্যানিশ ভাষায় কথা বলি। Die Leute sind super nett. জুফানেট, এখানে মানুষগুলি খুবই নাইস। Wir sehen zusammen Filme, singen Linda oder kochen zusammen. এখানে বিয়া জেহেন, আচ্ছা, আমরা একত্রে সিনেমা দেখি, গান গাই অথবা একত্রে Cook রান্না zusammen. করি। হ্যাঁ, একসাথে রান্না। গান। Ich möchte noch ganz lang hier in Polen bleiben. হুম, আমি এখনো লম্বা সময় কোলনে থাকতে চাই। লাইবেন, থাকা। তো এখন আমরা মিনিংগুলি জিজ্ঞাসা করি। আচ্ছা, একদম ফার্স্টের থেকে। Was bedeutet das Wetter? The weather is Weather, weather. ওয়েদার বা আবহাওয়া। হ্যাঁ, বা আবহাওয়া। তো এরপর Besprechung, Meeting. মিটিং, হ্যাঁ, meistens, meistens মানে কি? Mostly. Ma'am. মাঝে ম্যাক্সিমাম, মধ্যে হ্যাঁ, ম্যাক্সিমাম। মাঝে মধ্যে মাঝে মধ্যে আবার manchmal, আর meistens মানে ম্যাক্সিমাম। Also lustig, মজার। মজার okay, erklären, Interview. ব্যাখ্যা। ব্যাখ্যা করা, হ্যাঁ, বর্ণনা করা বা ব্যাখ্যা করা। manchmal, কখন। মাঝে মধ্যে। মাঝে মাঝে মধ্যে বা মধ্যে। ইংরেজিতে যেটা মাঝে মধ্যে কখনো। Okay. okay. আহ ফেলা, ভুল। হুম হুম Wrong. হুম। তো bleiben, bleiben মানে থাকা, স্টে করা।
Wir wohnen auch hier in dieser Stadt. আপু কুন্ডেন মানে কি জানি আচ্ছা, কুন্ডেন মানে কাস্টমার। যেমন আপনাদের হলো বেরুফ und Arbeit একটা থেমা আসে, তো সেখানে জিজ্ঞাসা করে was ist deine Aufgabe im Büro? তো তখন কিছু খেয়াল না আসলে বলবেন যে ich spreche mit Kunden, আমি কাস্টমারসদের সাথে কথা বলি। তো Assalamu alaikum. hey আপু, wie geht's? Ja, gut. Und Ihnen? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, গুড। তো আমরা 7 নাম্বার চ্যাপ্টারটা জাস্ট শুরু করেছি, এখান থেকে একটা টেক্সট পড়লাম। তো একটু দেরি হ্যাঁ, হয়ে আমি গেল। লাইনে ছিলাম, আমি জয়েন করছিলাম, আমি এটা ও, দেখছি, মানে বলতেছে তো, তাই আমি কথা বলিনি। alles gut, alles gut। হ্যাঁ, তো ja. এখন উপরে আমরা যে সেন্টেন্সগুলি পড়লাম সেখানে একটু বড় করে সেন্টেন্স করার জন্য এরা আবা, উন্ড, ওডা এই ধরনের শব্দ চয়ন করেছে। তাহলে আবা মানে কিন্তু, উন মানে এবং, অডা মানে অথবা। তো সেন্টেন্সগুলি জাস্ট আমরা একজন পড়বো, বাকিরা আমরা খেয়াল করে শুনি। তো আহ, এভাবে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু করলে সুন্দর হয়, সুন্দর দেখায়। তো এটা কে পড়বেন? আগে একবার মুনতাহা আপু পড়তে চেয়েছিলেন। জি আপু, পড়বো এটা। Ja, Sie können jetzt lesen, bitte. উম, আহ, এখানে আহ, দি দি ফিরমা, এখান থেকে না? হুম, দি আপু আপনার ফিরমা কথা কাটিং আসতেছে। ইজ প্লেন, আবা এটা মানে হচ্ছে আবা, হ্যাঁ ওটা সহ পড়বো আমরা, কারণ আলাদা সেন্টেন্স ছিল তো, এখন একত্রে দিলে আবা আপু এস। আমার কথা কি কাইটা কাইটা আসতেছে। ওই যে নেটের সমস্যা মনে হয় আপু। করতেছি? আচ্ছা, আপনি আগে যান, এখানে লেখা আছে তো, অন্যরা দেখলে আহ, আচ্ছা আপু, তাইলে অন্য কেউ পড়ুক, আমার একটু নেটের সমস্যা। এখন ঠিক আছে। অসুবিধা নেই আপু, অন্য কেউ পড়ুক, আমার অনেক মাহমুদা নেট। আপু পড়েন তো, একটু দ্রুত পড়ে যেতে হবে। হ্যাঁ, আমরা লেজেন Die করবো তো, Firma ist তাই keine, খালি aber হুম, genau, আবা es ist mehr, es ist. হুম, ম্যাম ইমার Es মানে কি ist প্রতিদিন? ইমা মানে সব সময়। immer viel los. Die Kollegen sind nicht und sie sind äh, লুস্টেস, lustig. এটার উচ্চারণ নেট। দি কলেগেন জিন নেট, কলিগরা হলো নাইস এবং জিজিন লুস্টিস, এবং তারা Lustig. মজার। হুম, এই লুজ টেস্ট আমার, এটা কি মজা আপু? হ্যাঁ মজা বা ফান, ফানি বলতে গেলে আমরা যে আহ, লুস্টিস। হ্যাঁ, যেমন ডয়েস Laura লুস্টিস। trinken mit Kollegen হ্যাঁ Kaffee. Oder sie mischt হ্যাঁ পাউজে নাকি, এটা কি হ্যাঁ হ্যাঁ, পাউ? পাউজে মানে ব্রেক নেওয়া। হ্যাঁ, লাউরা Jesse ist তারপরে মিঠাক্স, in und sie trinks aber আপেল Apfelsaft নাকি? হ্যাঁ আপেল স্ট্রুলে, এটা আপেল জাফটের মতোই। আহ কিন্তু এটা আমাদের দেশে যেরকম আম, কোলেন জয়রে অ্যাড করা থাকে, কোলেন জয়রে আমরা হুম বুঝি, যেমন আম, কোকো কোলা বা স্প্রাইট, এটার মধ্যে একটা ঝাঁঝালি টাইপের একটা উপাদান থাকে না, এটা সাইজ জি। কোলেন জয়রে। Am এখানে Abend um den আপেল জাফট Leute কোলেন Joyce জয়রে থাকে, হ্যাঁ, কিন্তু অ্যালকোহল নাই, এটা সবাই খেতে পারে। ওকে, তারপর আমাবেন ল্যান্ড Am লাউরে Abend ডয়েস। lernt laut Joyce oder die Tipps Freunde aus Spanien. স্পানিয়ান, Spanien. হ্যাঁ আবার কি? হ্যাঁ, Andrea. Andrea geht heute vor
aber morgen willsteren ist lang. Bleibt eher Lang, lang. এটা ছিল lang, আদনান। beide. আদনান গেট heute früh। আদনান আজকে আর্লি যাবে। aber morgen bleibt er lang। Morgen, কিন্তু আগামীকাল beide. সে আহ, লম্বা সময় থাকবে। bleiben মানে যেহেতু থাকা। Dhaka, bleiben Dhaka. হুম। আহ, genau so। তো তো ওই যে লাউরা এতক্ষণ লাউরার কথা বললো তাই না, যে সে হলো খুলন, সে হলো খুলন শহরে তার একটা প্র্যাকটিকুম করতেছে। তো প্র্যাকটিকুম সে যেহেতু করতেছে, তাহলে সে ওই অফিসে সে নতুন। তো সে তার আসলে অনেক ফ্রাগে আছে, অনেক কোশ্চেন্স আছে। তো এখানে অডিও, আমরা ওর কোশ্চেনগুলি শুনবো। তো বলছে সে কোন কোন টপিক নিয়ে কথা বলতেছে। তো সে উল্লাও আর বাইট সাইট, আর বাইট সাইট মানে কাজের সময়। কাজের সময় কুন্ডেন বেজুক, কাস্টমারদের কখন ভিজিট করতে হবে, কাস্টমারদের visit করতে এবং হবে। জন্মদিন সম্পর্কেও সে কথা বলছে। ব্যবস্থা। তো আমরা এই পেজটা পড়ে সামনে আর পড়বো না। এখানে হলো গ্রামাটিক আসছে তো ডাটিভ, তো ওটা দেখাইতে সময় লাগবে। জাস্ট আমরা মিনিং বুঝে যাই, নেক্সট ক্লাসে নিরিবিলি বসে একদম ডাটিভের টোটালটা দেখিয়ে দেওয়া যাবে। তাহলে সামনের চ্যাপ্টার যেটা 11 এবং 12, সেখানেও আপনার রিল্যাক্সে থাকবেন। তো আমরা লেজেন একটা মডেল টেস্ট করব। তো এখানে বলছে লাউরা মোস্টে আইনেন ঠাগ ফ্রাই। হ্যাঁ, দুইজনের কথাবার্তা এখানে, লাউরা এবং আদনান, দুইজনের কলিগ। তাহলে লাউরা চাচ্ছে একদিন ফ্রি, হ্যাঁ, মানে ছুটি নিতে। ছুটি Sie নিতে। muss mit der Chefin sprechen। তো তখন ওর আর একজন কলিগ বলছে কি, আচ্ছা তাহলে তোমার হলো বসের সাথে কথা বলতে হবে। কথা বলতে পারবো। Sie fährt mit einem Freund und einer হয়। Freundin zu einem Konzert। সে তার বন্ধু কনসার্ট বান্ধবীদের সাথে একটা কনসার্টে যেতে যেটা চায়। যাবে। তো আহ, এখানে সবটা ডাটিভ আসছে, বুঝছেন, এটা ডাটিভ প্রিপোজিশন মিট সু। ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখবো না। Am Dienstag musste sie schon 15 Uhr nach Hause gehen। সে হলো 15টার সময় অর্থাৎ বিকাল 3টায় বাসায় যেতে চায়। Laura und Adnan fahren mit der U-Bahn und dem Taxi zu der Firma। তারা U-Bahn-এ করে, U-Bahn মানে কি মেট্রো, মেট্রো দিয়ে এবং ট্যাক্সিতে করে কোথায় যাবে, কোম্পানিতে, zu der Firma। Sie sprechen dort mit dem Chef। তারা সেখানে তাদের বসের সাথে কথা বলবে। Er ist sehr nett। সে খুবই নাইস। Laura musste mit den Mitarbeitern ihren Geburtstag feiern। লাউরা চায় তাদের কর্মচারীদের সাথে তার জন্মদিন পালন করতে। তো এখানে আমরা কোথাও যদি দেম দেখি, হ্যাঁ, দেম দেম, তো সেখানে উল্টাপাল্টা যদি কিছু দেখেন ডাটিভ। তো এখানে ডাটিভের হলো প্রিপোজিশন ছিল। তো আজকে আমরা সেদিকে না যাই, জাস্ট অডিওটা শুনে আমি শেষ করে দিই। Dann machen wir ein Modeltest von Goethe Institut। তো যেমন আমরা আজকে সুন্দর একটা টেক্সট পড়লাম না, লাউরার প্র্যাকটিকুম, বড় একটা টেক্সট। তো লেজেনও ওরকম ডিফারেন্ট টেক্সট থাকে, সেটা পড়ে আমাদের বুঝতে হয় যে আসলে কোন বিষয়ে কথা বলছে কি। আর পরীক্ষার সিস্টেম আছে, gucken wir alles zusammen। অডিও nummer 2/6, 2 নাম্বার সিডির 6 নাম্বার অডিও। Ich teile। Laura, möchtest du auch einen Blah, ne? Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. হ্যাঁ, লাউরা বলতেছে kann ich dir etwas fragen? Was hast du denn für Fragen? হ্যাঁ, তুমি কি কোশ্চেন করতে চাও? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben.
আমি nächste Woche Mittwoch frei haben. সে একদিন ছুটি চায়, হ্যাঁ? Was muss ich da machen? Was ich muss da machen? আমার কি করতে হবে? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du den Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir ও কি করবে? ও ছুটি নিয়ে কি করবে? কনসার্ট দেখতে যাবে, তাই না? বন্ধু বান্ধবীর সাথে। fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. ওর জন্মদিন সকল মিটারবাইটার সকল কলিগদের সাথে সে উদযাপন করতে যাচ্ছে। Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. তাহলে মোটামুটি ম্যাম বুঝা গিয়েছে। স্টুটগার্ট মানেও কি কনসার্ট? না, স্টুটগার্ট হলো আপনার জায়গার নাম, হ্যাঁ, ও একটা শহরের নাম। স্টুটগার্টে তারা একটা হয়তো কনসার্ট দেখতে যাবে, বন্ধু বান্ধবের সাথে যাবে। এই জন্য ও বলছে যে মিটবক্স যেহেতু ছুটি চায়, ও বলছে কি তাহলে কি আমরা ডিন্সটাকে কি আমি একটু আর্লি যেতে পারি? তোর কলিগ কি বললো, না আসলে আরবাইট সাইট হলো ফিক্সড ওয়ার্কিং আওয়ার, তো তুমি শেফের সাথে কথা বলতে পারো, সে খুবই নেট, তাই না? তারা বুঝতে পারছি। কিসে করে যাবে, উবানে যাবে, ট্যাক্সিতে যাবে, ওগুলি বললো। আর জন্মদিন সে কার সাথে উদযাপন করবে? মিটার মিট বাইক। Genau so. Wenn Sie möchten, hören Sie noch einmal. So. Das ist praktisch. Auch praktisches Leben spricht man so. Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du den Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. Mhm. Super. তাহলে wir ম্যাম haben ফিরমা অর্থটা কি? ফিরমা মানে কোম্পানি। কোম্পানি। যেমন আপনার একটা হাউস বিল্ডিং বা জব, জার্মানিতে জব করবেন, কোনো কোম্পানির আন্ডারে হয়তো জব করতে হয়, তো das ist ein Firma. Aber in Deutschland alle sind sehr freundlich. ঠিক আছে, খুবই ফ্রেন্ডলি। আমাদের দেশে বস বলতে আমরা একটা আতঙ্ক, কি অর্ডার দিবে, কি করবে। Und in Deutschland alle sind sehr, sehr freundlich. হ্যাঁ, এখানে মিটারবাইটারদেরই দাপট বেশি। এরা মন চাইলে চাকরি করলো, না করলে ছেড়ে দিল। আর চাকরি ছাড়লে শেফই বিপদে পড়বে। সো এজন্য এখানে শেফরা অত্যন্ত ভালো ব্যবহার করে। আর এমনি জার্মানরা, প্রকৃত জার্মান যারা, sie sind sehr, sehr nett. খুবই নাইস তারা। হ্যাঁ, und sehr höflich.
höflich হলো polite, খুবই polite. ম্যাম এরা তো যা কিন্তু বাংলাদেশ মানুষের পাগল করে ছাড়তেছে। ব্যুরোক্রেটিক প্রবলেম যেটা সেটা তো আছেই। হ্যাঁ, এখন ওগুলি তো কিছু করার নাই। Umsonst Deutsche Leute sind gut. তো যাই হোক, আমরা একটা লেজেন্ড করি। তাহলে হইরেনে আমাদের কি কি ধরনের কোশ্চেন ছিল? কে একজন একটু বলেন তো, কয়টা টাইল বা কি ধরনের কোশ্চেন কি করতে হয়? 4 ধরনের। আম, আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই, বলছেন ফিলেন্ডা। তো 3টা টাইল। একটা টাইলে তিনটা দুইজনের কথাবার্তা শুনে সেখান দিয়ে কোশ্চেনের অ্যান্সার বের করা। সেকেন্ড টাইলে কি? অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট। এই তো ভালো মনে আছে, অ্যানাউন্সমেন্ট গুলি শুনে বের করা। সেখানে হোটেল, বিমান, তারপর হলো স্টেশন, ট্রেন স্টেশন। স্টেশন, ট্রেন স্টেশনের, হ্যাঁ, এগুলি এক একটা গ্যারগেট টাইপের অ্যানাউন্সমেন্ট বলে, ওগুলি শুনে আমরা অ্যান্সার বের করব। সুপার মার্কেটের অনেক সময় বলে যে এই প্রোডাক্টে ছাড় আছে। তো থার্ড টাইম সেখানে হলো ভয়েস মেসেজ, একজনেই জাস্ট কথা বলবে, সেটা শুনে আমার অ্যান্সার বের করতে হবে। তো আহ, আমরা প্রুফিং ট্রেনিং নামে একটা বই শুনে থাকবো। আহ, সেটার আমরা লেজেন্ড মডেল টেস্ট নাম্বার 2 নাম্বারটা করতেছি, ক্লাস শেষে আমি পিডিএফ দিয়ে দিই। তো লেজেন্ডেও 3 ধরনের কোশ্চেন্স, 3 ধরনের কোশ্চেন্স, টোটাল 15টা। তো ফার্স্ট টাইলে থাকবে হলো কোনো ইমেইল। হ্যাঁ, কেউ কোনো ইমেইল লিখেছে, সেটা পড়ে আমার বুঝতে হবে যে কে ইমেইল লিখেছে, কাকে লিখেছে। তো আমরা একটা ভালো, ম্যাম দুইটাতে কি আলাদা পাস? না, একসাথে 4টা মিলে আপনার পাস, একদম টোটাল 4টা মিলে যে আপনার 60% নাম্বার এসেছে কিনা। তার মানে 100তে এক্সাম হবে, তো 100তে 60 পেলে আপনি পাস। কারণ কেউ যদি 59 পায়, বুঝছেন, 59, তাহলে কিন্তু সে ফেল। আর কেউ টানায় 60 পেল, ওকে, সে পাস। তো এখন এক্সামের ভোকাব লেভেল কয়েকটা মডেল টেস্ট করলে আপনারা খুব উপকৃত হবেন। তো হইরেন, যাই হোক, একটা আমরা আইডিয়া হয়েছে আবার লেজেনে। তো লেজেন এবং শ্রাইবেনের খাতা একত্রে দিবে। শ্রাইবেন হলো ইমেইল লেখা, আর একটা শূন্যস্থান আছে। তো ইমেইল আমরা জাস্ট ফর্মালটা দেখেছি, ইনফর্মাল এখনো দেখা হয় নাই, কারণ ওটা আরো পরে দেখতে হবে। তো লেজেন এবং শ্রাইবেনের খাতা আপনাদেরকে দিয়ে বলবে যে 45 মিনিট সময়। তো সেক্ষেত্রে আপনার লেজেনে 25 মিনিট নেবেন এবং শ্রাইবেনে 20 মিনিট, এবং শ্রাইবেনটা আগে শুরু করবেন যেহেতু ওটায় মার্কস বেশি। হ্যাঁ, একটা ইমেইলেই 17 মার্কস। তো আচ্ছা, তাহলে লেজেন দিয়ে শুরু করতেছি। লেজেনে কি আছে? টাইল আইন্স, এরকম ইমেইল লেখা, বুঝছেন, এর ইমেইল। তো সেটা পড়ে আমার বুঝতে হবে, তাহলে আগে কোশ্চেন পড়তে হয়। সব সময় কোশ্চেন পড়ে আপনি স্টিচ বোর্ডটার নোট করে রাখবেন, পরে ভিতরে পড়লে সহজে অ্যান্সার বের করতে পারবেন। তো এখানে 2টা ইমেইল থাকে। ফার্স্টে একটা 1 এবং 2 নাম্বার কোশ্চেন, পরে 3 এবং 4, 5, এই 3টা কোশ্চেন আবার এখান দিয়ে বের করতে হয়, ছোট ছোট ইমেইল কিন্তু। হ্যাঁ, এরপরে 2 নাম্বার পার্টে হলো এই যে আপনার আহ, আপনি কিছুটা খুঁজতেছেন, ওই অনুযায়ী কোন ওয়েবসাইটটা আপনার জন্য, তাই তো? তাহলে আগে মেইন কোশ্চেন এটা এটা পড়ে নিবেন, এরপর এখানে দুটাতে মিলাবেন। কিছু কিছু কোশ্চেন একটু ইজি, সহজে বোঝা যায়, যেমন শিফ রাইন। হ্যাঁ, তাহলে এখানে শিফ আছে, যে আপনি, শিপ মানে কি? জাহাজ। যাহা জাহাজে আপনি আসলে নদীতে ভ্রমণ করতে চাচ্ছেন। রাইন মানে হলো নদী। তো
এখন তাহলে কোন ওয়েবসাইটটা আপনার জন্য? তো আপনি পড়ার পরে এটা মনে হয়েছে শিফ রাইন এখানে আছে, তো অ্যান্সার ওরকম বে দিলেন। আপনি জার্মানিতে জার্মান শিখতে চাচ্ছেন, কোনটা হবে, আ নাকি বে? ডয়েচল্যান্ডেন এখানে আছে। ট্রেনের টিকিট কিনতে চাচ্ছেন, তাহলে সুগ টিকিট আর বান। সুগ মানেও ট্রেন, বান মানেও ট্রেন, এর জন্য এটা আইনস হবে। তো এটা চ্যানেল দেখে যেতেছি, আমরা আরেকটা সময় নিয়ে করব। তো ওইটাকে কি বলে, এই ওয়েবসাইট খুঁজা এটাকে বলে টাইলস ওয়াই। আর টাইল দ্রাই খুব ইজি। আপনারা এই লেজেন্ড এক্সাম যখন শুরু করবেন আগে টাইল ড্রাই করেন। এখানে কিছু কোশ্চেন খুবই ইজি। হ্যাঁ, ফমিটাগ, নাকমিটাগ এসব শব্দ আমাদের বুঝা। তো যেমন কোনো ট্রেন, সরি, কোনো হলো পোস্ট অফিস, ডক্টরের চেম্বার, স্কুল, কোনো দোকানের সামনে কিছু একটা লেখা আছে, ওটা পড়ে আমার বুঝতে হবে যে কি বলছে, ওই দোকানটা কোন সময় খোলা বা ওই অফিসটা কোন সময় খোলা। হ্যাঁ, অফনুন সাইটেন। তখন এটা আর এটা মিলালে টাইম, কোনো কোশ্চেনের মধ্যে টাইম নেগেটিভ কিছু থাকলে ওই অংশে ফোকাস করলে অ্যান্সার পেয়ে যাবেন। তো আমরা একটা ফুল মডেল টেস্ট করার ট্রাই করি। হ্যাঁ, আপনারা অ্যান্সারগুলি হলো চ্যাট বক্সে লেখার ট্রাই করতে পারেন। আর আমরা যখন একটা মডেল টেস্ট করব, যে এটার মিনিং কি, সেটাও আমরা সাথে সাথে মানে বাংলা বেডওয়েটুং সহ মডেল কোশ্চেন কিছু করেছি। হ্যাঁ, আজকে যেটা করবো এটা দিয়ে দিব। তাহলে আজকে আমরা যে ভোকাবুলারিগুলি শিখবো সবাই খাতায় লিখে রাখবেন। তো আমরা লেজেন্ড টাইলে আমরা প্রথমে কি দেখবো, আমরা কোশ্চেন্স দেখবো। হ্যাঁ, তাহলে আমার 1 নাম্বার কোশ্চেনে কি বলেছে, মারিয়া উবারনাক্টেড ইম হোটেল। তাহলে উবারনাক্টেন শব্দের অর্থ সবাই লিখে রাখেন, এটা এক্সামেও দেখবেন পাবেন, রাত্রি যাপন করা। মারিয়া হোটেলে রাত্রি যাপন করবে। এখন ইমেইলের মধ্যে যদি বলে এরকম কিছু যে সে কোথায় রাত্রি যাপন করবে, তাহলে আগে যে আমার ফুল টেক্সটটা পড়ে সম্পূর্ণ বুঝতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা কি, আমার কোশ্চেনে যতটুকু চেয়েছে আমি তো কোশ্চেনের অ্যান্সারই করবো, তাই না? অ্যান্সার শিটে কি লিখবো, 1 নাম্বার ওখানে দেওয়া আছে, 1 নাম্বার কি রিস্টিস নাকি ফালস, সেটা আমরা দেখবো, তাই তো? তাহলে মারিয়া হাট বেজুক আউস স্পানিয়ান, মারিয়ার ভিজিটর আসছে স্পেন থেকে। তাহলে আমরা যে এটা কি আমাদের রিস্টিস নাকি ফালস, এটা আমরা মার্ক গেরেন করবো। বার্টেনসি কোর্স কোশ্চেন বলেছে এটা ফালস। এটা তো আমরা সবাই জানি, তাই না, যে ট্রু নাকি ফালস, রিস্টিস নাকি ফালস, এই ইস্যুটা এখানে কালার দিতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ, আমরা কোশ্চেনসটা পড়ে নিব, কোশ্চেন পড়ে আমরা মার্ক করব, হ্যাঁ, যে কোনটা আমার কি পয়েন্ট হতে পারে, সেই কি পয়েন্ট ধরে আমরা আগাবো। তাহলে আমি আপনাদের হয়ে টেক্সটটা পড়ে দিই, যে ভোকাবুলারগুলি আসছে সেটা আপনারা খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা ফার্স্ট প্যারাতেই পাবো, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার সেকেন্ড প্যারাতে, এভাবেই হয়ে থাকে। তাহলে এখানে কে লিখছে, কাকে লিখছে, এটাও অনেক সময় ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে মারিয়া ইমেইল লিখছে, কাকে লিখছে, ক্রিস্টিয়ানাকে, তাই না? তো এখন আমরা ইউবারনাক্টেন কথাটা এখানে লেখা আছে, ঠিক আছে, ওটা একটু মার্ক করে রাখবেন। তো এখন আমরা ফুলটা যদি পড়তে চান পড়লেন, মিনিং যদি কিছুটা বুঝলেন ইটস ওকে, মিনিং না বুঝলে যেখানে আমার অ্যান্সারটা দরকার, হ্যাঁ, ওইখানটাতে আমরা বুঝতে পারছি কিনা এটা ইম্পর্টেন্ট। এখানে কি আমার উইবারনাক্টেন, উইবারনাক্টেন কথাটা এখানে আসছে, তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সার কিন্তু এর মধ্যেই।
তারপরে একটু কুইকলি ফার্স্টে পড়ে যাবেন। হ্যালো ক্রিস্টিয়ানা, vielen Dank für die Einladung zu deiner Party. Ich komme gern, du schreibst, ich kann bei dir übernachten. যে আমি তোমার কাছে রাত্রি যাপন করতে পারবো। vielen Dank, dann muss ich kein Hotel suchen. তাহলে আমার যেখানে খাইন, নিস্ট এরকম নেগেটিভ কিছু থাকে ওটার মধ্যেও বুঝবেন যে কিছু একটা আছে, ঠিক আছে? Ich habe noch Frage. Kann ich auch meine Freundin Andrea mitbringen? Sie kommt auch Spanien. হ্যাঁ, সে স্পেন থেকে আসছে। Und zurzeit ist mir auch Besuch. তাহলে বেজুক মানে কি? গেস্ট। এবং সেই গেস্ট কোথা থেকে আসছে? auch স্পানিয়ান, তাই না? সেটা মেয়ের কোর্স আমাকে লিখো। তাহলে এই হলো একটা ইমেইলের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অন্য অন্য ইমেইল যদি দেখেন যে লেজেন্ডাইল লাইন্সে ইমেইলই থাকছে, তাহলে এভাবেই, হ্যাঁ, এভাবেই যে তোমার দাওয়াতের জন্য ধন্যবাদ, আমি আসতে পছন্দ করি, তুমি আমাকে লিখেছো যে আমি তোমার কাছে রাত্রি যাপন করব। তাহলে ইউবারনাকটেন রাত্রি যাপন করা, বেজুক মানে গেস্ট, এটা আর কি। আর এই আদার্স কোনো ভোকাবুলারি দরকার হলে আমরা তো এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। তো এখন আপনারা সবাই চ্যাট বক্সে লিখুন আসলে মারিয়া übernachtet im Hotel, এটা কি রিস্টিস নাকি ফালস? মারিয়া hat Besuch aus Spanien, এটা কি রিস্টিস নাকি ফালস? তাহলে যখন আপনি একবার কোশ্চেন পড়লেন, কোশ্চেন পড়ার পর আপনার মনে হলো যে এই লাইনে আমার অ্যান্সারটা আছে, ওটার নিচে একটু দাগ দিয়ে রাখবেন। সেকেন্ড টাইম আরেকবার পড়লে কিন্তু আপনি খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। এর মানে এ না যে আমার টোটাল টেক্সট পড়ে টোটাল টেক্সটের মিনিংটা বুঝতে হবে, বিষয়টা এমন না, বা এতটা টাইম এক্সামে থাকেও না। তাহলে 1 এবং 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার সবাই চ্যাট বক্সে লিখতে থাকুন। পাপিয়া আপু, হ্যাঁ ফালস। হুম, 1 নাম্বার ফালস লিখেছেন অনেকে, 2 নাম্বার রিস্টিস। সবাই লিখেন, পরে বলতেছি। তাহলে হোটেল যে জায়গায় ছিল সে জায়গায় আবার কাইন হোটেল লেখা ছিল, তাই না? তার মানে ওটাকে নেগেটিভ করে ফেলেছে। Yeah. ওকে, sehr gut, sehr gut। তাহলে আমাদের 1 নাম্বার অ্যান্সার ফালস, 2 নাম্বার রিস্টিস। গুড। এরপরের ইমেইলটাতে আমরা আসি। তো কে ইমেইল লিখেছে? জর্জ বাওয়া। কাকে লিখেছে? লিবা হ্যার স্মিথ। হ্যার স্মিথকে ইমেইল লিখেছে। হ্যাঁ, কে লিখেছে? জর্জ বাওয়ার। সে লিখেছে তার কথা, ঠিক আছে? তাহলে কে লিখেছে, কাকে লিখেছে? কারণ এখানে দেখেন নাম ধরে ধরেই দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের কে লিখলো, কাকে লিখলো, এই বিষয়টা ইম্পর্ট্যান্ট। তাহলে ইমেইলটা আমরা পড়ার শুরুতে ওখানে মার্কিয়েরেন করে নিব। তাহলে হ্যার বাওয়ার মোস্টে হ্যার স্মিথ বেজুকেন, ইনি লিখছে, তাহলে হয়তো ইনি ভিজিট করতে চাচ্ছে বা কিছু একটা আমরা দেখব। তাহলে কে কাকে ভিজিট করতে চাচ্ছে, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। বেজুকেন মানে ভিজিট করা। ওকে, কোনো জায়গা যখন ভিজিট করা হয় তখন তাকে বেজিস্টিগেন বলে। হ্যাঁ, বেজুকেনও বলে, বেজিস্টিগেনও বলে। আলসো হ্যার বাওয়া, হ্যাঁ হ্যার বাওয়া, হ্যার বাওয়ার মানে ইনি। হার্ট আম আকসেন্টে মের্স আবেন সাইট। তাহলে আকসেন্টে মের্স যেখানে লিখছে ওখান দিয়ে হয়তো আমরা অ্যান্সারটা পাবো, ওখান দিয়েই পাবো। ওকে, হ্যার বাওয়া হাট আম 19. März keine Termine। তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেখা যাচ্ছে যে এদিকে। তো এখন আমরা আগাই। টার্মিন ওনার আছে কিনা কি বলছে এখানে। তাহলে আমরা লিবার হ্যার স্মিথ, প্রিয় হ্যার স্মিথ, vielen Dank für Ihre E-Mail, আপনার ইমেইলের জন্য ধন্যবাদ। Leider kann ich Sie am Montag, dem 18. März um 15 Uhr nicht besuchen। হ্যাঁ, আমি আপনাকে ভিজিট করতে পারছি না এত তারিখে। Ich habe an diesem Tag noch eine andere Kundentermine। হ্যাঁ, আমার আরেকটা কাস্টমার টার্মিন রয়েছে। টার্মিন মানে অ্যাপয়েন্টমেন্ট, তাই না? তাহলে
Wir können uns aber nach 19 Uhr treffen. Oder gerne auch, তাহলে 18 তারিখে যদি দেখা করে সেটা 18 তারিখে সন্ধ্যার পরে তার দেখা করতে পারবে, তাই না? অথবা 19. März, 19 মার্চ an diesem Tag habe ich den ganzen Tag frei. তাহলে 19 মার্চ ganzen Tag frei. এবার আমরা কোশ্চেনের দিকে যেতে পারি। হ্যার বাওয়ার মোস্টে হ্যার স্মিথ বেজুখেন। তাহলে এই যে হ্যার বাওয়ার, সে এই হ্যার স্মিথকে বেজুখেন করতে চায়। তাহলে আমরা কোথাও নেগেটিভ দেখলে কিন্তু ওটাকে আমরা ফোকাসে নিব, যে ওটার মধ্যে হয়তো আমার অ্যান্সার বা কিছু আছে। কাইন নিস্ট, লাইডার নিস্ট, এস গেট নিস্ট, এরকম যদি কিছু থাকে ওটা আগে মার্ক করে নিতে পারি। Herr Bauer hat am 18. März abends Zeit. তাহলে উনি কি বলছে? 18. মার্চ, কিন্তু সে গানজেন ঠাক তার ব্যস্ত। কুন্ডেন টার্মিন, হ্যাঁ, কাস্টমারের সাথে টার্মিন আছে। তাহলে আবেন্ড সাইট, আচ্ছা আবেন্ডে সাইট আছে, হ্যাঁ, 19 ওর পর তার সময় আছে। আর 19 মার্চ বলছে গানজেন ঠাক ফ্রাই। গানজেন ঠাক ফ্রাই মানে কোনো টার্মিন নাই, তাই তো? তাহলে নুমার ড্রাইভ ইয়া ফুন কি হবে? সবাই একটু অ্যান্সারটা লিখে ফেলেন। ম্যাম, আজকে আর কোনো ইম্পর্টেন্ট টপিকস করাবেন? হ্যালো হুম। ম্যাম, আজকে আর ইম্পর্টেন্ট কোনো টপিকস করাবেন? আচ্ছা, 3 নাম্বারটা 4 এবং 5 সবাই রিসিটি দিয়েছেন। তো এখন 3 নাম্বারটা বিষয়টা কি? এটা কিন্তু একটু টেকনিক্যালি কোশ্চেনটা করেছে। তো হ্যার বাবা, সে কিন্তু হ্যার স্মিথের সাথে দেখা করতে চাচ্ছে, ঠিক আছে, দেখা করতে চাচ্ছে, কিন্তু 18 তারিখে সে দেখা করতে পারতেছে না। 18 তারিখে 3টার সময় সে দেখা করতে পারতেছে না, কিন্তু সে অন্য অন্য দিন কিন্তু সে খুঁজতেছে। সে কি বলতেছে? যে আমি 18 তারিখে আমরা নয়নসেন ওরে ট্রেফেন করতে পারি, আহ, অথবা আমরা কি করতে পারি, 19 তারিখে আমি গানজেনটাক ফ্রাই আছি। তাহলে ও কিন্তু দেখা করতে চাইতেছে, ঠিক আছে, কিন্তু এটা সুইটেবল টাইম খুঁজতেছে যে কোন টাইমে দেখা করতে পারে। আচ্ছা, 3 নাম্বারটাও রিস্টিস হবে। হ্যাঁ, 3 নাম্বারটাও রিস্টিস, আর বাকি দুইটা আপনাদের ঠিকই আছে। তাহলে এখানে তিনোটাই রিস্টিস। হ্যার বাওয়ার মোস্টে হ্যার স্মিট বেজুখেন, রিস্টিস। হ্যার বাওয়ার হাট আম আকসেন্টে ম্যার্স আবেন সাইট। আবেন মানে কি? 19 ওরের পরের যে সময়টা সেটা আমার আবেন্ট, তাই তো? আর হলো বলছে যে 19 ম্যার্স সে একদম ফ্রাই, তার মানে তার কোনো টার্মিনে নাই। তাহলে আমার তিনোটাই রিস্টিস। ইয়েস। ওকে, ঠিক আছে। এবার লেজেন্টাইল সোয়াই। তো ট্রেনের যে টাইমটা আমাদের দেওয়া থাকে, যে জি জিন্ট ইন কোল, আপনি এখন ক্লোনে আছেন এবং আপনি সন্ধ্যায় ফ্রাঙ্কফুর্টে যেতে চান। হ্যাঁ, তাহলে ট্রেনের টিকিট যদি কোথাও এরকম থাকে, ট্রেনের টিকিট থাকলে দেখবেন যে আপনার ট্রেনে এরকম লেখা থাকে, তাই না? ট্রেনের টিকিটে যে আপনি এখন কোলনে আছেন, এইটা আপনার 18টা
44-এর সময় এটা ছাড়বে, 1 ঘন্টা 9 মিনিট সময় লাগবে। কত নাম্বার গ্লাইস থেকে, গ্লাইস মানে প্ল্যাটফর্ম, 8 নাম্বার প্ল্যাটফর্ম থেকে, এবং আপনি ফ্রাঙ্কফুটে এই সময়টায় পৌঁছাবেন। তাহলে এখানে যেহেতু আমার দুইটার অপশনই একই রকমই আছে, যে আপনি এখন কোলনে আছেন, আপনি ফ্রাঙ্কফুটে পৌঁছাবেন। এখন যখন টাইম উল্লেখ থাকে কোনো কোশ্চেনে, আপনি টাইমের দিকে প্রায়োরিটি দিবেন। তাহলে আবেন্ড, আবেন্ড মানে সন্ধ্যায় আপনি সেখানে পৌঁছাইতে চান, তাই না, ফ্রাঙ্কফুটে। তাহলে আপনার জন্য তাহলে এটা আ হবে অপশন নাকি বে অপশনটা হবে? তাহলে মনে হয় মনে হয় কি এটা আ আই হবে। হবে। তাই হ্যাঁ না, এটা আবেন্ড, আবেন্ড জি মানে নয়নসেনুয়ার বা সন্ধ্যা নয়নসেনুয়ারের পরের যে নয় সময়টা সেটাকে আবেন্ড বলা হয়। তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে তো এটা আমাদের 22 ফিল হিসাবে আর দেওয়া পরেরটা আছে। কোন? আমরা মেইন কোশ্চেনটাতে যাই। তাহলে Sie mussten am Sonntag Mittag essen gehen und draußen sitzen. হ্যাঁ, তাহলে ড্রাউসেন মানে কি, বাইরে, বাইরে আপনি বসবেন। আর এটা হবে রবিবার। কোথাও যদি ভোকানেন্ডে লেখা থাকে, লেজেন্ড টাইলগুলিতে প্রায় সময় এক্সামে এরকম থাকে যে আপনার এখানে জোনটাগ লেখা, আর আপনার টেক্সটের মধ্যে যে আপনার লেখা ভোকানেন্ডে, তাহলে ভোকানেন্ডে মানে কি, জামস্টাগ এবং জোনটাগ, তাই তো? গুড। হ্যাঁ, কিছুটা। আগেরটাতে সবাই লিখেছেন, গুড। এখন জেক্স নুমারে আমরা তাহলে কি কি খেয়াল রাখবো? আপনি জোনটাগ মিডটাগ মানে রবিবার দুপুরে খেতে চাচ্ছেন, এবং কোথায় বসবেন? ড্রাউসেন, ড্রাউসেন মানে বাইরে, জিটসেন মানে বসা। তাহলে এখানে এই 3টা ভোকাবুলারি খেয়াল রাখতে পারেন। তো ফার্স্টের অপশন এখানে কি বলছে? মালসাইড ট্রিনকেন ইম গার্টেন, দুপুরে খেতে যেতে চান, সেই বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যখন সময় দেখবেন কোনো কোশ্চেনে, আপনি শুধু সময়ের দিকেই খেয়াল রাখলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আর এখানে বার ছিল, সেদিকেও খেয়াল রাখা যায়। তাহলে আপনারা গার্টেন যেহেতু আছে, হ্যাঁ এখানেও গার্টেন আছে। গার্টেন মানে প্রকৃতিতে, ইন্ডিয়ান নাটিউর, নাটিউর প্রকৃতিতে আপনি গার্টেনে বসে খেতে পারছেন। এখান এই দুটা সময়ের দিকে খেয়াল রাখলে আপনারা অ্যান্সারটা করতে পারবেন। তাহলে নুমা জেক্স, সবাই অ্যান্সার লিখে ফেলেন, নাম্বার দিয়ে লিখেন জেক্স। দাঁড়াও হ্যাঁ, বাকিরা লেখেন, তারপর ভুল বলতেছি। হবে। তো দে। এখান থেকে যদি ভোকাবুলারি আপনার প্রতিটা পড়তে চান, তাহলে ট্যাগলিশ প্রতিদিন, হ্যাঁ। ভ্যাক্সেলড, ভ্যাক্সেল মানে কি, পরিবর্তন। তাহলে এভরিডে নিউ আপনার খাবার মেনু আসছে, তাই না? মালসাইটেন মানে কি, খাবার। এসেন উন ট্রিনকেন খাবার পানীয়। ইম গার্টেন আপনি গার্টেনে বসে খেতে পারছেন। অফনুক সাইটেন, অফনুং সাইট যদি অন্য জায়গায় আসে, এটা প্রায়শই পাবেন লেজেন্ড পরীক্ষায়। অফনুং সাইট এটা অবশ্যই পাবেন, বিশেষ করে আপনার লেজেন্ড টাইল ড্রাই, যে এইটা এই সময় থেকে এই সময় পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, তাহলে অফনুং সাইটেন খোলার সময়। হ্যাঁ, তাহলে এখান থেকে ভোকাবুলারি একটু পড়ে নেবেন। গুন্নিস্টিগার এখানে লেখা, গুন্নিস্টিগার মানে সস্তা। এটা হরেনেও পাবেন, মাস্ট বি এই ভোকাবুলারিটা মুখস্থ রাখবেন। অফনুং সাইটেন, গুন্নিস্টিগা, এই দুটা শব্দ অবশ্যই লিখে রাখবেন। এখানে আমাদের লেখা আছে, স্ক্রিনশটও নিতে পারেন। আপু পিডিএফটা দিয়ে দিয়েন। Sehr gut, sehr gut. Alle haben richtig. Nummer 6. Richtige Lösung ist B. B, কারণ মিডটাগের খাবার এটা, আর এটা কি, আবেন্ড। তাহলে আবেন্ড না, আমাদের মিডটাগের খাবার লাগবে। Sehr gut, Leute. Also, Sie mussten ein neues Fahrrad kaufen. তাহলে ইস্যু কি, নয়, হ্যাঁ, নয়েস ফাগাট কাউফেন। তাহলে কাউফেন মানে কেনা, ফাগাট মানে কি, বাইসাইকেল, তাই তো? এখন অপশন নাকি বে, কোনটা আপনার জন্য সঠিক হবে? তাহলে আমরা এখানে অনেক সময় ক্যাপশন দেখে বোঝা যায়। তো এখানে কি বলছে, ফাগাট রিপারাটুরেন, হ্যাঁ, রিপারাটুয়া মানে কি,
কোনো কিছু মনে করেন যে ইয়ের ঠিস ইস কাপুট, এই কোশ্চেনটাও এক্সামে থাকে। তাহলে কোনো জিনিস কাপুট হলে আপনারা কোথায় যান? সেটাকে ঠিক করতে যান, রেপারাটুরেন যান, তাই না? মেরামত করতে যান। তাহলে ফারাড রেপারাটুয়া মানে সাইকেল মেরামত করার এখানে অপশন আছে, এবং প্রফেশনাল এবং গুণনিস্টিক। গুণনিস্টিক কথা দেখছেন বারবার আসে। তাহলে সস্তাতে আপনারা সাইকেল এখানে ঠিক করতে পারবেন। আর এখানে কি ফারাড মেকানিক, হ্যাঁ ফারাড মেকানিক বাওয়া, বাওয়া হলো ওই কোম্পানির নাম। তো এখন আমরা বিষয়টা হলো নয়েস ফাগাট, তখন অপশন বেই থাকে, তারপর আমরা একটু পড়ে নিই। বাইক und Co. Fahrräder in allen Preisklassen. হ্যাঁ Fahrräder পাবেন কি অল টাইপ অফ প্রাইসের। নয় und gebraucht নতুন, এবং gebraucht মানে ব্যবহৃত। auch Sporträder, হ্যাঁ স্পোর্ট সাইকেলগুলি ওগুলিও পাবেন। তাহলে এখন আপনার যেহেতু নয় ইস্যুটা আছে, নয় এখানেও আছে, তাহলে অপশন জি বেনেটটা সবাই লিখে ফেলেন। দেখি কি লিখছেন। ওয়াও, স্টল, স্টল আলে লয়টে জো। তাহলে জি বেন আমার অ্যান্সার হচ্ছে বে, বে রিস্টিগে লোজন। ওকে, তাহলে জি ম্যাম, এখান থেকে আমরা কোন ভোকাবুলারিটা খেয়াল রাখবো? রেপারাটুয়া, হ্যাঁ এখানে রেপারাটুরেন বলছে, প্লুরাল করেছে, একই কথা। তাহলে এই কথাটা আমার অন্য লেজেন্ড টেস্টে কিন্তু দরকার হবে। গুড। এখন জি মোস্টেন আম বকেন এন্ডে ঠানসেন জ্ঞান, তাহলে এখানেও কিন্তু একটা সময় উল্লেখ আছে। এখানে বকেন এন্ডে বলেছে, টেক্সটের মধ্যে যে বকেন এন্ডে বলতে হবে এমন কথা নাই। কি বলতে পারে? জামস্ট্রাক, জোনট্রাক, এই দুটার একটা উল্লেখ করতে পারে। তাহলে আপনি কি টানসেন লের্নেন করতে চান? এমন লের্নেনের কথা বলে নাই এখানে, ড্যান্স শিক্ষার কথা বলে নাই, এমনি ডান্স করতে যাবে হয়তো। তাহলে আহ ম্যাম এটা বে হবে। ইয়েডেন জামস্টাক, তাহলে জামস্টাক সে কিন্তু বকেনেন্ডের একটা সময়, তাই না? ফুয়া জি আলেন ম্যাম। দি স্পাস হাবেন হোলেন। তাহলে আমরা এখান থেকে ভোকাবুলার গুলির মিনিংটা লেখা হয়েছে। আইনসেল কোর্স মানে কি? স্বতন্ত্র কোর্স। আনফেনগার, আনফেনগার মানে শিক্ষানবিশ, মানে কি যারা একদম শুরু থেকে শুরু করতে চায়। হ্যাঁ, তো স্পাস মানে ফান বা মজা। তাহলে আমরা এখানে আমার অ্যান্সার পেতে গেলে আমরা ভকেন এন্ডের দিকে খেয়াল রাখলেই হচ্ছে, এবং ঠানসেন গেন, ঠানসেন লের্নেন না, ঠিক না? আমি শিখবো না, শেখার কোনো কোর্সের কথা বলে নাই। তাহলে Nummer 8, schreiben Sie alle die richtige Lösung. Ja, B, richtig, gut gemacht. তাহলে Nummer 8, ম্যাম আমি richtige লিখতেছি, Lösung ist মুখে B. বলতেছি। Okay, machen wir weiter. খুব সুন্দর হচ্ছে। Sie mussten mit 3 Freunden Hessen kennenlernen. কোনো একটা শহর আপনারা জানতে চান, হ্যাঁ কোনো একটা শহর ভিজিট করতে চান, মূল বিষয় হলো এটা। এখন কোন টিকিট আপনাদের জন্য? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বলছে? হেসেন, হেসেন মানে তো শহর, হ্যাঁ শহরের টিকিট। Für nur 31 € bis zu 5 Personen können für 31 € einen Tag durch ganzen Hessen fahren, so viel Sie wollen mit Bus und Bahn. হ্যাঁ এই টিকিটটা দিয়ে আপনারা টোটাল হেসেন শহরটাকে ফারেন করতে পারবেন। ফারেন মানে কি? ড্রাইভ করা মানে যাওয়া, পুরা শহরটা আপনারা ভিজিট করতে পারবেন। আর এটাতে কি বলেছে? টিকিট, হ্যাঁ কোনোটা ইভেন্ট হবে, ইভেন্টের ফর ফ্যারকাউফ, ইভেন্টের পূর্বেই টিকিটটা বিক্রি করতেছে। তাহলে টিকিট কিসের জন্য? মিউজিক্যাল শো, কনসার্ট, হ্যাঁ ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম শব্দটা অন্য জায়গায় থাকে। ভ্যাকুয়াম ফন সু হাউজে বেস্টেলেন, বেস্টেলেন কিন্তু মাস্ট বি, ভোকাবুলারটা লাগবে। পড়ে নে, ম্যাম এটা হ্যাঁ মনে হয় ভাস শুরু মোস্টে হবে। দি ফ্রাউ বেস্টেলেন, ফ্রাউটি মানে মহিলাটি কি অর্ডার করতে চায়।
আর ভ্যাকুয়াম কথাটাও ভনুম রিলেটেড কিছু থাকলে মূলত থাকে। তাহলে ভ্যাকুয়াম মানে আরামদায়ক। হ্যাঁ, আপনি আরামে বাসায় বসেই অর্ডার করতে পারবেন কনসার্টের টিকিটটা। এখন আপনি একটা শহর ভিজিট করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে শহর সম্পর্কে জানতে চান, তাহলে ইভেন্ট দিয়ে কি কাজ হবে? তাহলে কোনটা আমাদের richtige Losung? Ja, Sie haben gut geschrieben. Nummer 9 আ। তাহলে আপনার জন্য এই যে ট্রেনের টিকিট, বাসের টিকিট, এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। Okay, Nummer 10. Es ist Samstag, Ihr Computer ist kaputt. কোনো জিনিস কাপুট হলে আপনি তাকে কোথায় নিবেন? তাহলে এইরকম একটা কোশ্চেন কিন্তু এক্সামে থাকবে। ওকে, Sie suchen schnell Hilfe. তাহলে কাপুট, কম্পিউটার কাপুট, ডিশ কাপুট, আউটো কাপুট, এই ধরনের একটা কোশ্চেন এক্সামে থাকে প্রায়। তাহলে প্রবলেমে মিট ইয়েরম কম্পিউটার, তাহলে এই অ্যানাউন্সমেন্টটাতে বলছে আপনার কম্পিউটারে কি সমস্যা আছে? Wir reparieren Ihren Computer schnell und zuverlässig. সুপারলেসিস মানে কি? নির্ভরযোগ্য। হ্যাঁ, আমরা নির্ভরযোগ্যভাবে আপনার কম্পিউটারটা স্নেল, দ্রুত, হ্যাঁ দ্রুত মেরামত করে দিব। এটা 24 ঘন্টা সার্ভিস। আর এটা কি বলছে? বিয়ার কাউফেন ইয়েরে আল্টে গ্রেটে, আমরা আপনার পুরনো ডিভাইস, গ্রেট মানে কি? ডিভাইস, ক্রয় করব। তাহলে আপনার তো আপনি বিক্রি করতে চাচ্ছেন না, হ্যাঁ আপনার কম্পিউটার কাপুট, স্নেল হেল্পে দরকার। তাহলে রিস্টিকে লোজুং কোনটা হতে পারে? কুলশ্রাঙ্ক মানে কি? Plan A. ফ্রিজ। হ্যাঁ, অন্য Nummer কোথাও A. আসবে হয়তো কুলশ্রাঙ্ক, ফ্রিজ। এটা আ দিয়েছি ম্যাম। Nummer 10 আ। Sehr gut. তো এরপর আমরা তাহলে আমরা 2টা পার্ট লেজেনের আমরা করে ফেললাম। তাহলে লেজেন টাইল আইনস অর্থাৎ এক্সামের প্রথম পার্টটা একটু কিছুটা হলেও কিন্তু ডিফিকাল্ট বলা যায়। তো এখানে আমাদের কি ছিল? আমাদের একটা টেক্সট দেওয়া ছিল যেটা ইমেইল ফরম্যাটেই দেওয়া থাকবে। হ্যাঁ, এক্সাম একটা সিলেবাসের মধ্যেই থাকবে, এরকমই হবে, এর বাইরে কিছু না। তাহলে ইমেইলের একটা ল্যাঙ্গুয়েজ আছে যে কেউ কাউকে লিখে, হ্যাঁ হ্যালো লিবে এরকম দিয়ে শুরু করে, তারপরে দাওয়াতের জন্য ধন্যবাদ বা তোমার ইমেইলের জন্য ধন্যবাদ, ফার্স্টের কথাটা ওটা লেখা থাকে। তো ফার্স্টের সেন্টেন্সে দেখা যাচ্ছে আপনার কিন্তু কোনো অ্যান্সার থাকে না। এটা ইন্ট্রো দেওয়ার বিষয়টা। কারণ কোথায় আপনার অ্যান্সার থাকবে সেটা আপনি আগে কোশ্চেনটা পড়ে নিবেন। হ্যাঁ, কোশ্চেনটা এখানে উবারনাক্টেন ছিল, এখানে বেজুক ছিল। তো যদি অন্য কিছু মিনিং নাও বুঝেন, তাহলে ওই উবারনাক্টেনের ওখানে আপনি একটা দাগ দিয়ে রাখেন যে তাহলে আমার অ্যান্সার এখানেই। ওই লাইন পড়ে আমি মিনিংটা বুঝলে হবে, সম্পূর্ণ টেক্সট দরকার হচ্ছে না। এরপর দেখেন বেজুক ম্যাম আউস ম্যাম আমার স্পানিয়েন, 3 নাম্বার তাহলে ওই কথাটা সত্য একটু জানা হলো থাকে। কিনা, আমরা এই টেক্সটটা ওই লাইনটা শুধু মিলালেই আমার কিন্তু সঠিক অ্যান্সার চলে আসবে। সম্পূর্ণ টেক্সটের যে আমার পার্টে পার্টে একদম এভরি ভোকাবুলার লাগবে বিষয়টা এমন না। এখানে সিস্টেম অবলম্বন করতে হবে এবং ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ফার্স্ট প্যারাতে, সেকেন্ডটাতে সেকেন্ড প্যারাতেই পাবেন। এরপর আমার একই কথা, তাহলে টাইল আইনস আমার 2টাই এরকম ইমেইল থাকছে। তাহলে সেই ইমেইল কে লিখেছে, কাকে লিখেছে, আমরা কিওয়ার্ডটা আগে কোশ্চেনটা পড়ে নিব, তাহলে কিন্তু আপনার টাইম অনেক সেভ হবে। হ্যাঁ, প্রথমে যদি ইমেইলটা আপনি পড়া শুরু করেন, কুল কিনারে পাওয়া যায় না এত বড় একটা টেক্সট। তো আমি আগে আমার যতটুকু দরকার, আমার দরকার শুধু কোশ্চেনের অ্যান্সারটা বাইর করা। তাহলে আগে কোশ্চেন পড়ে মার্ক কিরেন করে সেই অনুযায়ী আমরা ভিতরে যাব। এবার আমার টাইলস ওয়াই হচ্ছে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট, যে আপনি এটা করতে চান, তাহলে কিভাবে, কোন অপশনটা আপনার জন্য প্রযোজ্য। তাহলে এখানে যে আনসাইগে, আনসাইগে মানে বিজ্ঞাপন দেওয়া থাকে, বিজ্ঞাপন আ নাকি বে, কোনটা আপনার জন্য সঠিক। তো এখানে সহজ অ্যান্সার খুঁজতে গেলে কিন্তু আমরা কি পয়েন্ট পেতে গেলে সব জায়গায় কোশ্চেনের শুরুতে জি মোস্টেন, জি বলেন, এমন কিছু দিয়ে শুরু করে। তাহলে ওটা কিন্তু আপনার কোনো কিওয়ার্ড না। হ্যাঁ, ও অংশটুকু আপনি কেটে দিতে পারেন।
পরবর্তীতে যে যতটুকু পড়েন ওখানে আপনার কিওয়ার্ড, বিশেষ করে কোথাও টাইম উল্লেখ থাকলে, কোথাও নেগেটিভ কিছু উল্লেখ থাকলে, কোথাও ফর মিড ট্যাগ, নাক মিড ট্যাগ, এই টাইপের যদি কিছু উল্লেখ থাকে, ভোকেন এন্ডে দিয়ে একটা কোশ্চেন এক্সামে পাচ্ছেন, তাহলে এক্সামে একটা প্যাটার্ন আপনারা মোটামুটি বুঝতে পারলেন। ঠিক আছে, ফার্স্টে দেখেন জি মোস্টেন, জি বলেন, এটা দিয়ে শুরু করে, তাহলে ওটার মধ্যে আপনার কোনো কিওয়ার্ড নাই, আপনি আরেকটু পড়ে গেলে কিওয়ার্ডটা পাচ্ছেন। তাহলে এই হলো আপনার এক্সাম টাইল আইন্স এবং সোয়াই। এবং টাইলস ড্রায়ের কথা যদি বলি, এটা একেবারেই কমন পাবেন। হ্যাঁ, এখানে কিছু ভোকাবুলার একেবারেই কমন। তো আমি এটা দেখিয়ে আমরা তাহলে টাইল ড্রাই ভালো করার কিছু টিপস ট্রিক্স দেওয়া যাবে। তো আমরা একটু আগে কি বলছিলাম, অফনুং সাইট। অফনুং সাইট মানে যে এই অফিসটা এই সময়টা খোলা থাকে। তাহলে অফনুং সাইট এই কথাটা মাস্ট বি এক্সামে থাকছেই 3 নাম্বার পার্টে। হ্যাঁ, তাহলে 3 নাম্বার পার্টে কি থাকে, কোনো আপনার রেস্টুরেন্ট, কোনো অফিস, কোনো স্কুল, কোনো বাঙ্ক, এগুলির দরজার সামনে কোনো একটা ইনফো দেওয়া থাকে। ওই ইনফো দেখে আপনার কোনো একটা মেসেজ, যে ব্যাংক সাধারণত জার্মানিতে 12টার আগে বন্ধ হয়ে যায়, তাহলে আমার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে। তাহলে সকাল 8টা থেকে 12টাকে কি বলে, ফরমিডটাগ। ফরমিডটাগ, নাকমিডটাগ, আবেন্ড, এই 3টা শব্দ এখানে ব্যবহার করবে। তাহলে কোনো কিছু অফ নুং সাইটেন, তাহলে এক্ষেত্রে আমরা শুধু টাইমের দিকে খেয়াল করলে ফুল অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। দ্রুত অ্যান্সার করতে হলে আমার অন্যদিকে তাকানোর দরকার নাই। আর একটা আছে ফ্যারবোটেন। ফ্যারবোটেন মানে কি, নিষেধ। তার মানে জি ডুরফেন নিস্ট, ডুরফেন মানে অ্যালাউ, নিস্ট, তাহলে আপনি এখানে এটা করতে অ্যালাউ না, তার মানে এটা এখানে ফ্যারবোটেন, এই শব্দটা আমাদের দরকার হবে। তো এখন আমরা 22 পিলে দেখে যাই, ইন আয়নার স্প্রাক শুলে। স্প্রাক শুলের সামনে কিছু একটা লেখা আছে, যে এই স্প্রাক শুলেতে রাউখেন ফ্যারবোটেন। রাউখেন মানে কি, রাউখেন মাস্ট বি এক্সামে থাকবে। হ্যাঁ, তাহলে Cigarette. রাউখেন হলো হুম, ধূমপান, ফ্যারবোটেন মানে ধূমপান, নিষেধ, ডুরফেন মানে কি, নিষেধ। অনুমতি। তাহলে অনুমতি। নিস্ট ডুরফেন আপনার অনুমতি নাই, আর রাউখেন একই কথা, যে আপনি এখানে ধূমপান করার অনুমতি পাচ্ছেন না, তার মানে ধূমপান এখানে ফ্যারবোটেন। তাহলে এই টাইপের একটা ট্রেনে থাকতে পারে, যে ট্রেনের রাউখেনটা ধূমপান করা ফ্যারবোটেন, এ টাইপের একটা কোশ্চেন পাচ্ছেন। তাহলে ফ্যারবোটেন শব্দের অর্থ ভালো করে লিখে রাখেন, নেক্সট মডেল টেস্ট করতে গেলে অথবা এক্সাম দিতে গেলে দেখবেন যে থাকছে। হ্যাঁ, ফ্যারবোটেন শব্দটা এক্সামে থাকবে। এরপর আমরা দেখা যাচ্ছে যে উমসিয়েন। হ্যাঁ, এই যে গেসোগেন, উমসিয়েন মানে চেঞ্জ করা। তো কেউ বাসা বাড়ি বা কোনো কিছু, কোনো অ্যাড্রেস চেঞ্জ করেছে, তখন বলে কি, যে আমরা চেঞ্জ করেছি, আপনি এখন আমাদেরকে এই অ্যাড্রেসে কেনাকাটা করতে পারবেন। তাহলে গেসোগেন, হ্যাঁ, তারা চেঞ্জ করেছে, অ্যাড্রেস চেঞ্জ করেছে, চলে গেছে, তারা নতুন অ্যাড্রেসে চলে গেছে। তাহলে উমগেসগেন শব্দের অর্থ সবাই লিখে রাখবেন। তাহলে কোনো এখানে বেকারাই দিয়েছে, কোনো অন্য একটা লাডেন, লাডেন মানে শপ, কোনো একটা শপ তাদের অ্যাড্রেস চেঞ্জ করেছে, তাদেরকে এখন এখান থেকে পাবেন, বা কবে থেকে ওখানে কেনাকাটা করতে পারবেন, ওই কথাটা এরকম লেখা থাকে। তাও আমরা একটু দেখি, এখানে বলছে কি, এখানেও তাহলে আমরা কোশ্চেন্স পড়ে নিব। হ্যাঁ, আমার কাজ হলো যে 11 নাম্বার। তাহলে ফার্স্টে যেটা থাকে, যে আন আয়নার বেখারাই, ইন্ডিয়ার স্প্রাক শুলে, অথবা কিছু একটা যেটা আমাদের ব্যাংক, ব্যাংকের সামনে, ডক্টরের প্র্যাকসিসের সামনে, তাহলে এই কথাটা জাস্ট ওখানে এরকম থাকে, ওটা আমার কোশ্চেনে কোনো ইফেক্টই করবে না। আমার কোশ্চেন এখানে এসে, ইন্ডিয়ার বানহোফ স্ট্রাসে সেন খানমান ব্রড কাউফেন। হ্যাঁ, তাহলে ওরা যেহেতু অ্যাড্রেস এখানে চেঞ্জ করেছে, ওরা বলছে কি, ভিয়ার জিন্ড গেসোগেন। হ্যাঁ, আপনি এক্সামে মাস্ট বি পাবেন, গেসোগেন বলেছে। হ্যাঁ, তাহলে জি ফিন্ডেন উনস ইয়েটস, আপনি আমাদেরকে এখন পাবেন এই জায়গাটা। তাহলে এই জায়গাটাতে বেকার মানুষ কি করে, ব্রড বিক্রি করে, তাই না? তাহলে এই রোডে এখানে আপনারা ব্রড কাউফেন করতে পারবেন। তাহলে আপনার অ্যান্সার কি হবে, রিস্টি সটা ফালস, schreiben Sie alle।
এটা অনেকটা মনে করেন ধাঁধার মতো। Richtig. হ্যাঁ, এটা যে আমার খুব বেশি ভোকাবুলারি রেঞ্জ এখানে সেম, একেবারেই সেম থাকছে। এক্সামে কেউ Und চাইলে richtig, যে ne? আমি লেজেন্ডাইল ড্রাইটা আগে করব, এখানে কিন্তু আপনি কমন পাবেন। সো এটাও একটু আগে কুইকলি করে ফেলতে পারেন, তাহলে এটা রিস্টিস। Richtig. ইয়া, natürlich, gut gemacht, gut gemacht. Ja, alle haben richtig geschrieben, schon. এখন এই যে ব্যাংকের সামনে লেখা আছে, তাহলে ওই অংশটুকু আমার প্রয়োজন নাই এখানে। তাহলে আমার ফরমিটাগ, নাকমিটাগ, আবেন্ট, এই কথাটা খুব ভালোভাবে খেয়াল করে রাখবেন। এটা মানে কি বলবো, এক্সামে আসবেই। হ্যাঁ, তাহলে মিটটাগ বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লেখা থাকে, এই জন্য আপনারা সমস্যাতে পড়তে পারেন। কারণ জার্মানিতে শীতকাল আর আপনার গরমকালে খুব ব্যবধান। যেমন এখন শীতকাল মনে করেন 5টার সময় সন্ধ্যা হয়ে যায়, এখন আবেন কাকে বলবে? হ্যাঁ, আবেন 5টার সময় কি আবেন নাকি নাক মিটটাক বলা মুশকিল। আবার যখন সামার আসে তখন দেখা যাচ্ছে 10টার সময় মাগরিবের আজান দেয়, তাহলে ওই সময় 10টার সময় সন্ধ্যা। এখন কি তাহলে আমরা আবেন কাকে বলবো? তাই না? এটা নিয়ে একটু সমস্যা। তাহলে আমরা এটা একটা সহজ সমাধান দিই। মিড মানে কি মিডল, তাই না? মিডল, মিডল অফ দ্য ডে, থাক। তাহলে এটা মানে হিসাব রাখেন 12 দিনের মাঝখান মানে মিঠাক, 12। এখন ফর শব্দের অর্থ কি? ফর মানে পূর্বে, তাই তো? ফর পড়বে। মিঠাক, জি। ফর মিঠাক মানে দুপুরের আগে। সকালবেলা, আপনার 8টা থেকে 12টার মধ্যে যে কোনো সময়। কোথাও যদি 7টাও দেখেন, ইটস ওকে। হ্যাঁ, এই জন্য এটা নির্দিষ্ট টাইম এটাকে রাখা যায় না। আপনার ফরমিটটা আপনার 8টা, 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত যে সময়টা, এটা আমার ফরমিটটা। তাহলে আমরা এখানে কোনো বইয়ে যদি দেখছেন যে 7টা লেখা, ইটস ওকে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার এত কারণ নাই। 7টা বা 8টা যেটাই হোক, 8টা থেকে আমরা বললাম 12টা। অফিস আদালতে কোনো কোনো জায়গায় 7টায় খুলতে পারে, তো আমরা 8টা থেকে বেশি খুলে 8টা থেকে 12টা বললাম। হ্যাঁ, এবার আসেন নাক মিট টাক। এই প্রশ্ন নিয়ে কিন্তু বারবার স্টুডেন্টরা প্রশ্ন করে, এটা আমরা জানি। তো এটা নিয়ে আসলে আমাদের কন্ট্রোভার্সি কোনো ইস্যু নাই, যে অমুক টিচার বলেছে ওইটাই আর অমুক বইয়ে বলেছে, ভ্যারিয়েশন অনলাইনে খুঁজলেও অনেক। তো নাকমিটাক আমরা দুপুরে খাওয়ার যে টাইমটা, ওই ওই টাইমে তো অফিস আদালত বন্ধ থাকে। যেমন আপনাকে কোনো ডক্টরের প্রাক্সিস, বাংক, স্কুল, কোনো লা ডেন, এইসবের কথাই বলবে। তাহলে তাদের কোন সময়টা খোলা থাকবে বন্ধ থাকবে ওইটা ইস্যু। তাহলে আমার 1টা থেকে 2টা পর্যন্ত মনে করেন লাঞ্চ টাইম। তাহলে আমার লাঞ্চ টাইমের পরে যে সময়টা, তাহলে ড্রাইসেন ওয়ার্ড যদি কোথাও দেখেন, ইটস ওকে। আমরা ফিয়ারসেন ওয়ার্ড থেকে আপনার একদম আবেন্ড হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার নাক মিটটাক। তো আমরা 8সেন ওয়ার্ড লিখি, কেউ 9সেন লিখলেও সমস্যা নাই। আর 9সেনের ওয়ার্ড বা 9সেন ওয়ার্ড থেকে শুরু হলো আবেন্ড, আবেন্ড, আবেন। আবেন্ড থেকে একদম। তো রাতের কথা তো কোথাও কিছু বলে না, একদম রাত্রে ঘুমানো যাওয়ার সময় মানুষ রাত্রি বলে, যে শুভরাত্রি। এর আগে পুরাটা সময় আবেন্ড, নয়নসেন ওয়ার্ড থেকে এর পরের সময় পর্যন্ত মনে করেন এই সময়টা। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল রাখবো ফর মানে পূর্বে। তাহলে দুপুরের পূর্বের সময়টা আমার সকালবেলা। তো এখানে সকাল বলে কিছু উল্লেখ করবে না, মোরগেন বলে কিছু উল্লেখ করবে না, করবে কি ফর মিডটাক, অথবা এটা অফিসিয়াল ভাষা। হ্যাঁ, অথবা নাক মিডটাক। আর নাক মিডটাক মানে কি আমার বিকালের টাইম। আর বিকাল মানে কয়টা থেকে কয়টা, এই হিসাব যদি করেন যে আমার আবেন্ড 19 ওর থেকে শুরু হবে, 19টার আগ পর্যন্ত নাক মিডটাক। তাহলে মিডটাক, ফর মিডটাক, নাক মিডটাক, আবেন্ড, এটা যেন আমরা না ভুলি, এটা ভালো করে লিখে রাখেন। আর এর কোনো বিকল্প নাই, এখান থেকে এক্সামে থাকছে। তো এখন এই সব কোশ্চেনের অ্যান্সার আমরা যদি করতে চাই, আমরা শুধু এই যে টাইমিংটা আছে, হ্যাঁ, এখানে বলছে যে আপনি যে ব্যাংক, যেহেতু ব্যাংকে আপনি টাকা উবারভাইজেন করতে পারবেন এই সময়টা। কারণ উবারভাইজেন মানে কি টাকা ট্রান্সফার করা। হ্যাঁ, অফনুং সাইটিং মানে খোলার সময়। আর
ফল্ক ব্যাংক এটা একটা ব্যাংকের নাম, হ্যাঁ, পিপলস ব্যাংক এটা একটা ব্যাংকের নাম। তো এখন এই টেক্সটটা আমার সম্পূর্ণ পড়তে হবে, বুঝতে হবে, বিষয়টা এমন না। বিষয় আমি কোশ্চেনের মধ্যে আমি টাইমিং পেয়েছি, টাইমিং থাকছে এক্সামে। তাহলে জামস্টাগ নাখমিটটাগ এই অফিসটা খোলা, এটা কিনা আমরা দেখব। জামস্টাগ তাহলে আমি শুধু যে দিনটা আমার এই কোশ্চেনে আছে তার সাথে আমি মিলাবো, বুঝতে পারছেন? তাহলে এখানে আমার জামস্টাগ আছে, আমি শুধু জামস্টাগ নিব যে জামস্টাগে নাকমিটটাকে খোলা আছে কিনা। তাহলে জামস্টাগে যে সময়টা দেখিয়েছে এই সময়টা কি? ফরমিটটাগ 9টা থেকে 12টা, আর আমার কোশ্চেনে বলছে জামস্টাগ নাকমিটটাগ অফিসটা খোলা আছে। হ্যাঁ, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? শুধু আমরা এই টাইমের সাথে এই টাইমটুকু মিলাবো, আমার আদার্স কিচ্ছু পড়ার দরকার নাই। ওকে, শুধু এটুকু। ওকে, কুইকলি অ্যান্সার বের করে ফেলতে পারবেন। 12 নম্বরে ফালস, ফালস, গেনাউজো, গেনাউজো, False disease. sehr gut, Das Leute. ist wirklich richtig. আর আন আয়নার হাল্টেস্টেলে, হাল্টেস্টেলে মানে কি? বাস স্টপিস। হ্যাঁ, আপনি বাস স্টপিসে এরকম লেখা, এরকম চিহ্ন যদি দেখেন তার মানে এই রোডটা ঠিক করতেছে আপনার নতুন একটা হাল্টেস্টেলে ওই দিকটাতে। হ্যাঁ, তাহলে এই সবের অ্যান্সারটা রিস্টিস হয় যে এস গিফট আইনে নয় হাল্টেস্টেলে, তার মানে এখানে দেখিয়ে দিয়েছে। তারপরেও আমরা যদি এটার ফুল মিনিংটা জানি তাহলে খুবই ভালো হবে। ঠিক আছে, বাও আর বাইট মানে কি? নির্মাণ কাজ, এখানে নির্মাণ কাজ চলতেছে। তো আপনাদের হাল্টেস্টেলে, হাল্টেস্টেলে মানে বাস স্টপেজ কি করা হয়েছে? ফেরলেক্ট, ফেরলেক্ট মানে কি বলেন তো? স্থানান্তরিত, এটাকে সরানো হয়েছে। তাহলে আপনার নির্মাণ কাজের জন্য আপনার বাস স্টপেজটা সরানো হয়েছে। সেটা কোথায়? 200 মিটার দূরে ডানে, হ্যাঁ, রেস্ট মানে ডানে, এই রোডে। কোনো কিছু স্ট্রাসে দেখলে যে ওটা এটা রোডের নাম, ওই রোডে আপনার নতুন করে তাহলে আপনার জন্য কি আছে? হাল্টেস্টেলে বাস স্টপেজটা আছে। তাহলে এই সব যদি দেখেন সহজে যে এটা বৃষ্টি হয় এগুলির অ্যান্সার। হ্যাঁ, আর ভোকাবুলার তো লেখা আছে, দেখতে পারেন। তো এবার 14 নম্বরে আমরা আসি। আচ্ছা, যেমন অফনং সাইটে আমরা যেরকম ভোকাবুলারটাকে ইম্পর্টেন্ট বললাম, তাহলে অফনং সাইটেন মানে কি? খোলার সময়, যে ওই সময়টা ওপেন থাকে। তাহলে এখন গেসলোসেনও বলতে পারে ইম সেপ্টেম্বর ইজ দাস রেস্টুরেন্ট গেসলোসেন। হ্যাঁ, তাহলে সেপ্টেম্বরে রেস্টুরেন্ট গেসলোসেন মানে কি? বন্ধ। হ্যাঁ, রেস্টুরেন্ট এ সময় বন্ধ থাকবে। আর উল্লাউ মানেও ছুটি, তাহলে উল্লাউ এখন আমরা ফন বিস এই শব্দটা আমরা একবার জেনে রাখলে আমাদের জন্য পরবর্তীতে কাজে লাগবে। ভেগেন উল্লাউট, হ্যাঁ, ছুটির কারণে। বিসুম এর্স্ট সেপ্টেম্বর গেসলোসেন মানে 1 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে 20 কথাটা বিসুম, হ্যাঁ, পর্যন্ত। আহ আব, আব মানে থেকে, হ্যাঁ, আব কোথাও যদি পান, আব মানে থেকে, বাংলা লিখতে একটু আমার সমস্যা হয়। আর 20 মানে পর্যন্ত, 20 বা 20 যেটাই বলছে সেটা মানে পর্যন্ত। তাহলে এদের ছুটি কোন পর্যন্ত? সেপ্টেম্বর পর্যন্ত, হ্যাঁ, 1 সেপ্টেম্বর পর্যন্ত। তার মানে 1 সেপ্টেম্বর থেকে এদের এই রেস্টুরেন্টটা খুলবে। হ্যাঁ, এটা ওপেন হবে, গেসলোসেন না। তাহলে আমার অ্যান্সার কোশ্চেনের সাথে বিষয়টা মিলছে না। হ্যাঁ, এরা অনেক চালাক। ইম সেপ্টেম্বর কথা তো এখানে বলে নাই, বলছে 20 সেপ্টেম্বর। এটার মিনিং যদি কারো বুঝতে অসুবিধা হয় এটুকু মিলাবেন। হ্যাঁ, যে ইম সেপ্টেম্বর আর 20 সেপ্টেম্বর এই দুটা সম্পূর্ণ আলাদা কথা। alles gut? Yeah. তাহলে আমরা এই ভোকাবুলারটা লিখবো। 20 মানে পর্যন্ত, পর্যন্ত। 20 মানে পর্যন্ত, কোথাও আবার আব লেখা আসবে। তাহলে 3 নাম্বার পার্ট যেটা আমাদের লেজেনের এখানে মাঝে মধ্যে এটা থাকে। ওকে,
Man kann jeden Tag um 7 Uhr frühstücken. jeden Tag মানে কি? প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন মানুষ 7টার সময় প্রতিদিন ব্রেকফাস্ট করতে পারবে। তাহলে এখানে কি বলছে? জোনটাগস কয়টা থেকে পারবে মানুষ? 8টা থেকে, তাই না? 8টা থেকে 8টা 10টা থেকে 10টা পর্যন্ত। পর্যন্ত। তাহলে আর প্রতিদিন কিন্তু 7টার সময় পারতেছে না। পুরুষ টু গিফট হাস täglich 7টা থেকে 10টা Falsch. পর্যন্ত। অর্থাৎ আমার যেহেতু জিবেন ওর বলছে, আমি জিবেন ওরটাই দেখব। তাহলে জিবেন ওর এখানে আছে, বাট আবার জোন থাকে কিন্তু জিবেন ওরে মানুষ পুরুষ টোকেন করতে পারছে না। তাহলে ইয়েডেন ঠাক ইয়েডেন ঠাক হচ্ছে না বিষয়টা, তাই না? তাহলে জিবেন ওর জি আমার ম্যাম। এখানে নাই। তাহলে আমার আনসারটা কি হবে? 5%? Falsch. Falsch হবে ম্যাম। ফালস হবে। Das war alles für heute. Ich gebe Ihnen noch einen Link. আমরা একটা টোটাল আপনাদের হলো হোয়েরেন লেজেনের একটা টেস্ট নিয়ে ফেলবো। তো Sie haben wieder